তো বন্ধুরা, এ, আমি সম্ভবত এইসব ভিডিও লয়ে আই না। আমার কাজ হয়েছে আমার ব্লগ করার মানুষের যা কাজ করি তা শেয়ার করার তোমাদের সাথে। তো বেসিক্যালি আজকে একটা আমার অফিসের স্টাফের লগে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো এটা ওয়ানটা ঠিক না, বা কাস্টমারেরও এটা করণটা ঠিক হয়েছে না, বা এটা হয়তো বা কাস্টমারেরও ফল্ট না, হয়তো বা এটা পার্সেল যে পাঠাইছে বা যে ভেন্ডর পাঠাইছে ওইটা তারও ফল্ট। কিন্তু এখন ফল্ট দেখা যাবে যে আমার ডেলিভারি বয়ের, মানে ফলটা কিতা হয়েছে অ্যাকচুয়ালি পার্সেলটা আসিল এটা, ঠিক আছে। আর মানে প্যাকেটিং হয়েছে পুরো মেশুর, ঠিক আছে। আর কিন্তু লেবেল লাগানো আছে জিও মার্টের, ঠিক আছে। তো আমরা তো জানুম যে ম্যাক্সিমাম যে এটা জিও মার্টের পার্সেল, ঠিক আছে। তো আমরা তো জানবই যে এটা জিও মার্টের পার্সেল। তো এটার মধ্যে জিও মার্টের পার্সেল আসলো, কাস্টমাররা অর্ডার করছে অন্য একটা প্রোডাক্ট, কিন্তু কাস্টমারের প্রোডাক্টের মধ্যে আছে কিতা এইসব, মানে এইগুলা এটার মধ্যে কিতা আছে, এই এই যে এইগুলা টিপ। হুম। তো কাস্টমারে যখন আমার ডেলিভারি বয় যখন পার্সেলটা নিয়ে গেছে কইছে রাখবো। তো কাস্টমারের পার্সেল দেখে সেটা কইছে যে আমি তো এরকম পার্সেল অর্ডার করছি না, আমার তো এরকম পার্সেল হওয়ার কথা না। তো বেসিক্যালি ফ্রডটা কই হইছে, যখন ট্রান্সপোর্টে যখন পার্সেলটা আইছে বা যখনই যেভাবে ওই পার্সেলটা আইছে ওই জায়গাতেই মানে রোডেই ফ্রডটা হয়েছে, ঠিক আছে। তো এটার লাগে এখন মানে প্রবলেমটা হয়েছে কিতা যে আমার ডেলিভারি বয়ের, যে কিন্তু হেড পকেট থেকে কিন্তু টাকাটা কাটবো এখন, কিন্তু হ্যাঁ কিন্তু ডেলিভারি মার্ক করে লেছে। তো এখন পকেটের থেকে টাকাটা কাটতে যাবো ডেলিভারি বয়ের, কিন্তু পার্সেল কিন্তু কাস্টমার রাখছে না। কাস্টমার কিন্তু প্রথমে কইছে যে কাস্টমারে পার্সেলটা রাখবো, রিসিভ করব। তো আমার ডেলিভারি বয় পার্সেল নিয়ে গেছে, সেই হিসাবেই পার্সেলটা ডেলিভার হইব। তো কাস্টমারের সামনে গিয়ে সেটা কিন্তু অলরেডি পার্সেলটা ডেলিভার করেছে। তো হ্যাঁ তো জানা আছে যে পার্সেল কাস্টমার রিসিভ করব, পার্সেলটা রাখবো। তো হেও জানে না যে পার্সেলের মধ্যে কি আছে, আমরাও জানি না যে পার্সেলের মধ্যে কি আছে। ওইটা কেনা জানে একমাত্র কাস্টমার জানবো, আর যে পাঠাইছে ওই জানবো যে পার্সেলের মধ্যে কি আছে, ঠিক আছে। কিন্তু লাস্ট সময় কিতা দেখা গেছে, মানে কাস্টমারও এখন টাকা দিতে লাগছে না, লাস্ট সময় মানে আমার ডেলিভারি বয়েরই পকেট থেকে টাকাটা চাইলো। ওইটাই আর কি ঘটনা। যাওই কিছু অর্ডার করেন এখন বুঝে শুনে অর্ডার করেন। আরেকটা কথা হয়েছে, বিশেষ করে আমি কইতাছি অ্যাকচুয়ালি আমার তরফ থেকে দেখেন, আমরার এখানের মধ্যে সব কিছু আছে, সব কিছুর অ্যাপস আছে। মিশো আছে, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, মিন্ত্রা আছে, আরও বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। হুম। যেটি আমরা মনে করেন নামি জানি ব্র্যান্ডেড একটা কোম্পানি, ওইখান থেকে অর্ডার করেন। সবার কাছে রিকোয়েস্ট ওইখান থেকে অর্ডার করেন। কিন্তু ফেসবুকে অনেক কিছু অ্যাপস আয়ে বা অ্যাড আয়ে, ওইখান থেকে কোনো কিছুই অর্ডার করেন না। আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, কারণ ওইগুলো হচ্ছে এক নম্বরই ফ্রড, সবচেয়ে বড় ফ্রড কোম্পানি। দেখেন, এক মাস ধরে আজকে করে দিয়েছে অফিসের মধ্যে, দেখেন পার্সেল, এই যে এটা পার্সেলের চেহারা নমুনা, ফেসবুকের পার্সেল, ঠিক আছে। তো কি করবেন কোন, আমরা কি জানি যে এই পার্সেলের মধ্যে কি আছে না না আছে? না আপনি জানেন, একমাত্র আপনি জানবেন যে পার্সেলের মধ্যে কি আছে না না আছে। এলিয়ে কইতেছি, ফেসবুকের মধ্যে যা অ্যাড আয়ে বা কোনো কিছু আয়ে ওইখান থেকে কোনো কিছুই অর্ডার করেন না। ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, মিশো আছে, ওইখান থেকে অর্ডার করেন, কিন্তু ফেসবুকের থেকে অর্ডার করেন না। ওইটাই আমার কাছে রিকোয়েস্ট।